নমস্কার, শুভ সকাল। আজ আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজকের দিনটি আমি দেখছি একটা গুরুত্বপূর্ণ দিনে আমি এখানে উপস্থিত হয়েছি। শুধু গুরুত্বপূর্ণই নয়, একটা অহংকারের দিন যে একটা নবগত শিশু তার এই শিশু অবস্থায় এত বড় সম্মান, এটা তো বলতেই হবে, এটা একটা গর্বের বিষয়। বিশেষ করে এটা আমার জন্য একটা আলাদা এক্সট্রা গর্বের বিষয়। তো আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যে এশিয়া এটার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দিচ্ছে। এখানে উপস্থিত আছে এই সংস্থার পক্ষ থেকে যিনি এসেছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে, মিস্টার সঞ্জয় ভোলা, এবং উপস্থিত আছে এই কলেজের প্রিন্সিপাল সাহেব ডক্টর সঞ্জয় নাথ, প্রিন্সিপাল সাহেব আছে। এখানে আমার বন্ধু কলিগ আছে ডক্টর দিলীপ দাস থেকে, অনেক ডক্টর আছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সম্মানিত, এবং এই কলেজের ফ্যাকাল্টি, নন ফ্যাকাল্টি, আর সর্বোপরি আমার প্রিয় আদরণীয় এই কলেজের ছাত্রছাত্রীরা। আমি সকলকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আগামী 2-3 দিন বাদে আমাদের নতুন নববর্ষ শুরু হচ্ছে। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছাও জ্ঞাপন করছি। যে আজকে উনি যেই কাজটা করে দেখিয়েছেন, আর আমি যেই কারণে আজকে এখানে এসেছি, আমাকে বলেছে আসার জন্য, এবং এমন একটা বিষয় ইন্ডিয়া নয় যে ইন্ডিয়ার মধ্যে উনি নাম কামিয়েছে, একটা এশিয়ার মধ্যে উনি এক অ্যাওয়ার্ড পাচ্ছে। কেন পাচ্ছে? যেই কলেজে নাকি ফার্স্ট টাইম, যার প্রথম দিন অ্যাডমিশন থেকে শুরু করে, অর্থাৎ 1 বছরের মধ্যে যে উনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটা হচ্ছে 21টা স্টেট থেকে এখানে স্টুডেন্ট আছে। আর 21টা স্টেট থেকে স্টুডেন্ট মানে কি? একটা মিনি ভারত। এখানে 21টা রাজ্যের ছেলেমেয়েরা, 21টা রাজ্যের কালচার, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ওরা এখানে কাজ করছে। এটা কিন্তু সাধারণ বিষয় নয়, এটা অসাধারণ বিষয়। তা আমি আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডকে সাহসিকতার সহিত কাজ করেছে, আমি ওনাদেরকে অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই অ্যাওয়ার্ড বলে দেবে, যে অ্যাওয়ার্ড পাচ্ছে, যে 21টা স্টেট থেকে এখানে স্টুডেন্ট প্রথম বর্ষেই এখানে অ্যাডমিশন নিয়েছে। এখানে 21টা রাজ্যের ছেলেমেয়েরা এখানে ওরা ওদের কালচার নিয়ে ডিসপ্লে করেছে। ভাষা, তাদের নিজস্ব ভাষার মাধ্যমে নাকি তারা এখানে তাদের কালচার ডিসপ্লে করেছে। আমি শুধু আমার ত্রিপুরারই গর্ব বলবো না, আমার তার আগে আমার এলাকাতে এই কলেজ হওয়াতে আমি মনে করছি আমার এই এলাকার বাসী ভাগ্যবান, আমি নিজেও ভাগ্যবান। বিশেষ করে আমার ত্রিপুরার একটা গৌরব। তা আমি আর কিছু বলছি না, এতটুকুই বলবো, এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের তার ভবিষ্যৎ সুফল কামনা করছি। এই কলেজে যে সকল ছাত্রছাত্রীরা এখানে আশা করে এসেছে দূর দূরান্ত থেকে, 21টা স্টেট থেকে, আমি প্রতিটা ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যতের কল্যাণের ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তারা এত দূর থেকে যে কঠিন মানসিকতা নিয়ে যে এখানে এসছে, তারা সাকসেসফুল হওয়ার জন্যে, তারা তাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য, তারা মানব কল্যাণে তারা সেবা করার জন্য যে তারা এই চ্যালেঞ্জে এসেছে, আমি তাদেরকে এতটুকু বলে তাদের জন্য আমার বুক ভরা আশীর্বাদ, আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমার শুভেচ্ছা। তারা যেন এই কথাটা বলে, 21টা রাজ্যে গিয়ে
তারা যেন এই কথাটা বলতে পারে যে আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে পাশ করে এসেছি, এবং তাতে করে আমার সারা দেশের মধ্যে আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম সবাই জানতে পারবে। আর এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য বড় গর্ব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং আজকে যে অ্যাওয়ার্ড পাচ্ছে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং যারা দিচ্ছে, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনাদের যে চোখের মধ্যে যে এই যে প্রজেক্টটা, যে একটা কলেজ নতুন অবস্থায় যে কাজটা করতে পেরেছে তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং সঠিক সময় দেওয়া উচিত। আমি তার জন্য আমি অ্যাওয়ার্ড যে আমাদের কার্যকরী কমিটি আছে সেই কমিটির সকলকে আমি আবার ধন্যবাদ জানিয়ে, এখানে আমার অনেক সম্মানিত ডক্টররা আছে যারা এই কলেজকে একটা সম্মানিত জায়গায় পৌঁছানোর জন্য তার একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে, আমি ওনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি সেটাও বলবো, যে কোনো ধরনের সমস্যা হলে আমি এই কলেজের পাশে আছি, থাকবো। এই কথা বলে আমার কথা বলে এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।